আবারও চলে এসেছি তোমাদের কথা মতো একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে। তবে আগের ভিডিও যেটা আমি পোস্ট করেছিলাম রিকোয়েস্টেড ভিডিও, সেটাতে ছিল বিভিন্ন রকমের ফল। আর যে আমাকে কমেন্ট করেছিল সে বলেছিল ফল এবং সবজি দুই রকমের ভিডিওই দেখতে চাই। তো আমি ফার্স্টে ফলের ভিডিও আপলোড করেছিলাম, আর আজকে আমি অনেক রকমের সবজি দিয়ে একটা ভিডিও বানিয়েছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমার চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা আমাকে দিন দিন অনেক অনেক বেশি বেশি ভালোবাসা দিচ্ছ, তার জন্য কিন্তু অনেক অনেক থ্যাংক ইউ। আর এই যে দেখছো আমি ফার্স্টে একটা বেগুন বানিয়েছি, তারপরে কিন্তু সবুজ কালারের ক্লে দিয়ে একটা কাঁচা পেঁপে বানাচ্ছি। তবে হ্যাঁ, এই পেঁপেটা কিন্তু আমি বানাইনি, তোমরা হাত দেখে বুঝতে পেরেছো এটা আমার মা বানিয়ে দিয়েছে। কারণ এই জিনিসটা আমার মা সব থেকে বেশি ভালো বানাতে পারে, আমিও মায়ের থেকে একটু শিখে নিলাম। যাই হোক, এরকম টুকটাক একটু হেল্প করলে ভালোই হয়, তাই না? তবে হ্যাঁ, এর আগে যেসব আর্টগুলো আমি বানিয়েছি সেগুলো কিন্তু একা, আজকে একটু মায়ের থেকে হেল্প নিতে হয়েছিল। তারপরে একটা আমি পাকা কুমড়ো বানিয়েছি, আর এই যে সাদা মূলো বানাচ্ছি। সাদা মূলো খেতে কার কার ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে জানিও। সাদা মূলো খুব ছোটোবেলায় খেয়েছি, তবে অনেক দিন হয়ে গেল খাই না। মিষ্টি যে মূলোটা হয় এখন আর অতটা ভালোও লাগে না। এটা কিন্তু একেবারে সত্যিকারের মূলোর মতোই দেখতে লাগছে, তোমরা দেখে বুঝতে পারছো। আর আমি কয়েকটা পাকা লঙ্কা বানিয়েছিলাম, মাও এখানে একটা পাকা লঙ্কা বানিয়েছে। এই যে এবারে লঙ্কার বোটাটা লাগিয়ে দিলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছ লঙ্কা বানানোটা কিন্তু খুবই সহজ, এখানে বোটাটা ঠিকঠাক মতো লাগিয়ে দিলে একেবারে শেপটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তারপরে এই যে আমি ভেবেছিলাম একটা কাঁচা কলার কাঁধি বানাবো, কাঁচকলার কাঁধি। তবে আমার এখানে সবুজ কালারটা শেষ হয়ে গিয়েছিলো, মাঝপথে একটা কলা বানিয়েছি। তারপরে আবারও কিছুক্ষণের জন্য একটু স্টপ করেছিলাম সবুজ কালার বানানোর জন্য। আমি একটু সবুজ কালার বানিয়েছিলাম, কিন্তু আমার ওটা পছন্দ হলো না, সেই কারণে সেটা ক্যান্সেল করে আমি এখানে অন্য একটা সবজি বানিয়েছি। আর এখানে আমি একটা গাজর বানিয়ে নিচ্ছি। গাজরটা কিন্তু খুব সহজেই তোমরা বানিয়ে নিতে পারবে। জাস্ট একটুখানি ক্লেটাকে উপরের দিকটা মোটা রাখতে হবে, নিচের দিকটা হালকা একটু সরু করলে ব্যাস, বোটা লাগিয়ে দিলেই কিন্তু কমপ্লিট। আর এই যে এখানে আমি বানাচ্ছি ইয়েলো বেল পেপার, হলুদ কালারের ক্যাপসিকাম, যেটা কিন্তু বানানো খুবই সহজ। তো যাই হোক, আমি এখানে ভিডিও ভয়েস করছিলাম আর পাশ দিয়ে আমার ছেলে হাত ধরে টানাটানি করছিল। আর এই যে আমি ইয়েলো কালারের পেপারটা আমার বানানো হয়ে গেছে। তারপরে পেঁয়াজ কালি বানাচ্ছিলাম, এটা আমি ফার্স্ট টাইম বানিয়েছি। আর বুঝতেই পারছিলাম না পেঁয়াজ কালিগুলো কীভাবে বানাবো। নিচের দিকটা যেহেতু সাদা একটু শেকড় থাকে, আর সেটা আমি একটু অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর শেষমেশ সেটা ঠিকঠাক করতে পেরেছিলাম। প্রথমে একটা ছোট বানিয়েছি, আর লাস্টের দিকে যেটা বড় বানিয়েছিলাম সেটা একটু সুন্দর হয়েছিল। তারপরে আবার এই যে সবুজ কালার ক্লে নিয়েছি, এটা হাত দিয়ে একটু ভালো করে চ্যাপটা করে দুই সাইড হালকা হালকা করে কেটে নিচ্ছি। এটা কি বানাচ্ছি বলো তো? মটরশুঁটি বানাচ্ছি। মটরশুঁটি কার কার খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানিও। আমার তো ভীষণই ভালো লাগে, শীতকাল আসলেই যখন মায়ের এখানে আসি তখন মাঠে গেলেই কিন্তু আমি মটরশুঁটি খাই, আর আমার সেটা খুব ভালো লাগে, কাঁচা হোক কিংবা রান্না। আর এই যে আরও একটা জিনিস এখানে বানিয়েছি সবার শেষে, এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল সবগুলোর থেকে। এই সবজিটা মনে হয় একটু বেশি ইউনিক ছিল, এটা ছিল রসুন। আর এই রসুনটাও কিন্তু আমার মাই বানিয়েছে। দেখতে পাচ্ছ কিভাবে রসুনের কোয়াগুলোকে বানানো হয়েছে, একেবারে অরিজিনাল লাগছে। আর এই যে লাস্টে আমি আলু বানিয়ে নিচ্ছিলাম, এটা কোনো রকমে একটুখানি হাত দিয়ে গোল করে নিলেই হলো। আর উপরে একটুখানি এই যে এই টোলটার সাহায্যে একটুখানি ডিজাইন করে দিলে আমার আলুটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছ মোটামুটি এখানে সবটাই কমপ্লিট হয়ে গেছে, আলুটা আমার বানানো হয়ে গেছে। তো যারা চ্যানেলে নতুন এসছো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে ভিডিওগুলো কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। নেক্সট যেই ভিডিওগুলো আসবে সেগুলো কিন্তু আমি তোমাদের কথা মতোই বানাবো, সেই জন্য কিন্তু আমাকে কমেন্টে জানাতে হবে যে তোমরা কি ভিডিও দেখতে চাও। প্লিজ প্লিজ কমেন্টে জানিও তোমরা যে কীরকম ভিডিও দেখতে চাও, আমি চেষ্টা করব সেরকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার। আর এই যে আমি প্লেটের উপরে সবজিগুলো সাজিয়ে নিলাম, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফিজ।